এই ম্যাচ দেখে আসলে কোচের উপর কোচ সম্পর্কে তেমন কোনো আলোচনা করা যাবে না, কারণ বাংলাদেশ জিতছে সেটা যেভাবেই হোক। বাট আমার কাছে মনে হয় যে ডমিনেটিং ফুটবল খেতে পারি না, তারপরে জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল। যেহেতু আমরা আসলে 22 বছর পর ইন্ডিয়াকে হারিয়েছি আর এশিয়ান কাপ কোয়ালিফাই, তো আসলে আমাদের তেমন কোনো অ্যাচিভমেন্ট ছিল না। এই জয়টা আসলে আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকবে। আমরা যেমনটি দেখছিলাম দর্শক যেমনটা দেখছেন 22 বছরের দীর্ঘ সময়ের আক্ষেপ মেটানোর পর বাংলাদেশ কিন্তু আজকে সেই কাঙ্ক্ষিত জয়টা তুলে নিয়েছে। আমরা দেখছি এখানে অফিসিয়ালরা কথা বলছেন, আমরা চেষ্টা করি তাদের সাথে কানেক্ট করার জন্য। ম্যাচ দেখলেও কিন্তু মাঝে মধ্যে যে এই জিনিসটা হয়, আমরা সবসময় এই যে 25 সেকেন্ড আগে ম্যাচে রস করছি, আমিও কখনো এই জিনিসটা ফেভার করে নাই, কিন্তু আজকে বসে বসে বলছিলাম যখন 6 মিনিট দিতে যে কোনো মতো টাইম কিল হোক, বাট আমাদের একটা জয় দরকার ছিল। আপনি দেখেন এই যে হামজা সমিত আসছে, ওরাও কিন্তু একটা টাইমে বোর হইতো যদি আমরা জয় না পেতাম, যে এত কষ্ট করছি বা টিমের রেজাল্ট আসছে না, ঠিক আছে, তো আমরা ওদেরকে কি জবাব দিব? একটা জয় দরকার ছিল, জয়টা আসছে, এটাই দরকার। অবশ্যই দেখেন সে, আমি বলবো লিডারশিপ আপনি দেখেন, ক্যাপ্টেন ব্র্যান্ড না, বা ওর লিডারশিপ দেখবেন প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত লিডারশিপ কাকে বলে। তো এটাকেই বলবো একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, একজন যে ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার, বড় মানের প্লেয়ার, এখানে তার প্রমাণটা বোঝায়। শুধু হামজা নট অনলি হামজা, সমিত থেকে আপনি অনেক কিছু শিকার আছে। আপনি যদি সমিতের দেখেন আজকে 2-3 ড্রিবলিং করে বলগুলো বাইরে যাওয়া, কোনো বল বাজে কোনো লুজ না করা, অবশ্যই আপনার সমিত বলে হামজা দুইজনই বড় মানের প্লেয়ার। আমরা হামজা অবশ্যই বড় মানের প্লেয়ার, আপনার সমিতকেও না করতে পারবেন না। সমিত টিমের জন্য কতটুকু এফোর্ট দিয়েছে, সাইলেন্ট ক্লিয়ার হিসেবে অনেক বেশি কাজ করছে। আমরা যদি আপনি বাসায় যায় ভিডিও ফুটেজগুলো দেখেন, সাইলেন্ট ক্লিয়ার হিসেবে অনেক কাজ করছে হামজা। হ্যাঁ, আপনি দেখেন যে ডিফেন্ডিং সেভটা করলো গোল কিপার, আনবিলিভেবল, এটা ও দেখে পারছে, অন্য প্লেয়ার হয়তো পারতো না। তো আমরা বলবো যে আমাদের এইসব প্লেয়ারের সাথে এরকম আরো ভালো কিছু প্লেয়ার খুঁজে বাইর করা আমাদের অতি এখনই প্রয়োজন, এখনই পিক টাইম যে ভালো প্লেয়ার পিক করা।